সাধারণ দর্শনার্থীদের মায়াপুর ক্যাম্পাসের ভিতর থাকার জন্য কোনো ভবন বুক করতে গেলে www.visitmayapur.com এই ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। শঙ্খ ভবন, ঈশ্বরদান ভবন এবং গদা ভবন, শুধুমাত্র এই তিনটি ভবনেরই বুকিং হয় এই ওয়েবসাইটের মাধ্যমে। এর মধ্যে শঙ্খ ভবন একদম মন্দিরের পাশে, এমনকি নির্মীয়মান মায়াপুর চন্দ্রোদয় মন্দিরও একদম শঙ্খ ভবনের উল্টো দিকে। গদা ভবন, ঈশ্বরদান ভবন মূল মন্দির থেকে একটু দূরে। আমরা বুক করেছিলাম শঙ্খ ভবনের সুপার ডিলাক্স টাইপ এর একটি রুম। সব রকম সুবিধা রয়েছে এখানে, আছে লিফটও। তবে লিফটে চড়ার জন্য রিসেপশন থেকে কয়েকটা সিঁড়ি এবং আমাদের রুম থেকে বেরিয়েও কয়েকটা সিঁড়ি ওঠানামা করতে হচ্ছিল। 4th ফ্লোরে 883 নম্বর রুমে ছিলাম আমরা। পাশে যেহেতু মন্দির, তাই প্রায় সবসময়ই মন্ত্রপাঠ, হরিনাম শুনতে পাচ্ছিলাম। রুমগুলো বেশ ভালো। গোপু সমেত আমরা তো 5 জন গিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি থাকতে। তবে দুটো জিনিস আমার মনে হয়েছে। মেঝের টাইলসগুলো একটু স্লিপারি, একটু জল পড়লেই ভীষণ স্লিপ করছিল। আরেকটা ব্যাপার, বাথরুম ছাড়া আলাদা করে কোনো বেসিন বা জলের কানেকশন ছিল না। হাত ধোয়া কিংবা যা কিছু ধোয়ার জন্যই বারবার যেতে হচ্ছিল বাথরুমে। বিশেষ করে গোপুর খাবার রাখার পাত্র ইত্যাদি ধোয়ার জন্য বাথরুমে ঢুকে সেগুলো ধুতে একটু খারাপই লাগছিল। তবে কিছু করার নেই, ঘুরতে গিয়েছি, কিছু সমস্যা তো মানতেই হবে। সব মিলিয়ে ভালো লেগেছিল শঙ্খ ভবন। ওই দেখো, গোপু আর গোপুর দিদিন কেমন ঘোরাঘুরি করছে। এদিকে নিচে নেমে প্রতিক্রিয়া ফর্ম পূরণ করছে গোপুর বাবা। ফেরার আগে আবারও একবার রাধা মাধবের দর্শন তো করবই।